এবার আমরা 5 নম্বর দাগের অঙ্কগুলো করব। 5 এর এতে বলেছে সরল করি, হ্যাঁ, সরল করতে দিয়েছে 7x² y - 3xy² + 14x² y + 2xy²। এটা আমি টুকে নিয়েছি। এটা আমি টুকে নিয়েছি খাতায়। এইবারে দেখো এখানে x² y 17-র সঙ্গে x² y রয়েছে। এরকম আর কি আছে, আর কিসের সঙ্গে এরকম x² y রয়েছে? এটার সাথে তো আছে, এর সাথে রয়েছে এই যে 14x² y। ঠিক আছে, এবার এই দুটোকে আমরা একসাথে পাশাপাশি লিখব। আবার একইভাবে -3xy², হ্যাঁ, এই যে xy² যুক্ত পদ তো -3xy² রয়েছে, এছাড়াও রয়েছে 2xy²। তাহলে এই পদটা আর এই পদটা একই, হ্যাঁ, মানে এই দুটোর সাথেই xy² যুক্ত রয়েছে। তো এই দুটো যেহেতু একই ধরনের, তাই এদেরকেও আমি পাশাপাশি লিখে নিলাম। এরপর এখান থেকে এইটুখানি আগে আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে করে দেখি। 17-র আগে কিছু নেই মানে প্লাস আছে, আবার 14-এর আগে প্লাস রয়েছে মানে প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ করতে হবে। 17 আর 14 যোগ করলে কি হয়? 31। তাই জন্য আমি লিখেছি 31xy x²y 31x²y। ঠিক আছে, এইটা কিন্তু চেঞ্জ হবে না, সাথে যেগুলো থাকে মানে x²y বা ধরো এই যে xy², এগুলো কিন্তু বদলায় না। ঠিক আছে, শুধু সংখ্যা দুটোকে টোটাল করে আর পাশে যেগুলো লেখা থাকে ওটাকে একবার লিখে দেবে। এর পরেরটা দেখো, পরেরটায় রয়েছে এইটুকানির কাজ করব। হ্যাঁ, আচ্ছা, মাইনাস প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে। তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে কত থাকে? 1 থাকে, মানে এই একটাই xy² পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে 3xy² থেকে যদি দুটো xy² চলে যায় তাহলে তো একটা xy² পড়ে থাকে। আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস ছিল তাই এখানে মাইনাস বসেছে, আর এখানে বড় সংখ্যার আগে যেহেতু যোগ ছিল, মানে কিছু নেই মানে যোগ ছিল ধরে নিতে হবে, তাই জন্য এখানে কিছু বসেনি, তার মানেই যোগ ছিল। যোগ আলাদা করে দেখাতে হয় না, ঠিক আছে, ওটা এই সংখ্যার আগে কিছু নেই মানে ওটা যোগেই আছে। তাহলে লাস্টে লিখে দেবে নির্ণেয় সরল ফল এটা। পরের অঙ্কটা টুকে নিয়েছি। একইভাবে করতে হবে। প্রথমে দেখতে হবে এই যে অঙ্কটার মধ্যে শেষে যেমন বি যুক্ত রয়েছে, যে 5-এর সঙ্গে যেমন বি যুক্ত রয়েছে, এরকম আর কিসের সঙ্গে বি যুক্ত রয়েছে? এটার সাথে। তাই জন্য এদেরকে আমি পাশাপাশি রেখেছি। আবার +18-এ -2a এদের সঙ্গে কি যুক্ত রয়েছে? a, তাই এদেরকে আমি পাশাপাশি রেখেছি। এবার ঠিক এইখান থেকে এইটুকানির কাজ করতে হবে। -5b + 6b, মাইনাসে প্লাসে মাইনাস মানে 6b। এর থেকে যদি 5b বাদ চলে যায় তাহলে কটা বি পড়ে থাকে? একটাই বি পড়ে থাকে, তাই লিখেছি বি। আবার এদিকে +18-এ -2a, এই প্লাসে মাইনাসে মাইনাস মানে করতে হবে বিয়োগ। তাহলে 18টা এর থেকে যদি দুটো এ চলে যায় তাহলে পড়ে থাকে কটা? 16 পড়ে থাকে। আচ্ছা, এবার সি নম্বরের অঙ্ক। 4m² + 3n² মাইনাস ব্র্যাকেটে 6m² + 7n² ব্র্যাকেট ক্লোজ। প্রথম কাজই হচ্ছে ব্র্যাকেট তুলে দিতে হবে। তাহলে এতটা আমি লিখে গেলাম, 4m² + 3n² মাইনাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে কি হবে? এই চিহ্নগুলো উল্টে যায়, এখানে যদি প্লাস থাকে হয়ে যাবে মাইনাস, আর বাদ বাকি সব সেম থাকবে। তাহলে -6m², প্লাসটা মাইনাস হয়ে গেল, আর 7n²। এইবার m² যুক্ত পদ কি কি আছে দেখো, এখানে একটা m² যুক্ত পদ আছে, আবার এখানে একটা m² যুক্ত পদ আছে, মানে 4m² আবার -6m², কাছাকাছি লিখবে এরকম। আচ্ছা, এবার হচ্ছে +3n², আবার এদিক থেকে রয়েছে -7n², তাহলে এই দুটোকেও কাছাকাছি লিখবে এরকম। ঠিক আছে, এই দুটো কাছাকাছি লিখবে। তাহলে এবার এই দুটোর ক্যালকুলেশন আগে করব। তাহলে 4-এর আগে কিছু নেই মানে প্লাস, আর 6-এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 6-এর থেকে 4 বাদ দিয়ে দিলে 2,
তাহলে -2m², যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস ছিল তাই মাইনাস বসিয়েছি। আবার এইটুকানির কাজ এবার করব, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 7 থেকে 3 বিয়োগ করলে কি থাকে 4, বড় সংখ্যার আগে কি ছিল মাইনাস, তাই এখানে মাইনাস বসেছে। নির্ণেয় সরলফল এইটা লিখে দেবে। পরের অঙ্কটা ডি নাম্বারে ছিল a - b মাইনাস ব্র্যাকেটে b - a ব্র্যাকেট ক্লোজ। দেখো প্রথমে ব্র্যাকেট তুলে দেবে, a - b মাইনাস লিখবে, আর ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে তাই ভিতরের যে চিহ্নটা সেটা বদলে গিয়ে কি হয়ে যাবে প্লাস। এরপর এ যতগুলো এ আছে কাছাকাছি লিখতে হবে, এই একটা এ আছে আর এই একটা এ আছে, কাছাকাছি লিখলাম এইটুকানি। আবার যতগুলো বি আছে -b এগুলোকেও কাছাকাছি লিখতে হবে। লেখার পর এই দুটো এ যোগ করলে কি হয় 2a, আর এই দুটো বি যোগ করলে কি হয়, যোগ না বিয়োগ কি করতে হবে দেখে নাও, মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এই যে মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে এটা যোগ করতে হবে, দুটো বি যোগ করলে কি হবে 2b, আর এখানে মাইনাস চিহ্ন বসবে কারণ এখানে দুটোর আগেই মাইনাস, যেটা বড় সেটার আগেও মাইনাস আছে হিসাব মতো, তাহলে তাই এখানে মাইনাস বসবে। এর মধ্যে কোনটা বড় তো বোঝা যাচ্ছে না, এটাও বড় হতে পারে এটাও বড় হতে পারে। যখন বোঝা যাবে না বড় ছোট, দেখা যাবে দুটোর আগেই সেম চিহ্ন আছে, দুটোর আগেই ধরো মাইনাস আছে, তাহলে অবশ্যই মাইনাসই বসাতে হবে। তাহলে নির্ণেয় সরলফল এটা। হ্যাঁ, পরের অঙ্কটা দেখো টুকে নিয়েছি। তো এই অঙ্কতে কি করতে হবে, আগে ব্র্যাকেট তুলতে হবে। দেখো ব্র্যাকেট তুলে লিখেছি আমি 6p - 4q প্লাস 2r। এবার এই প্লাসটা লিখেছি, লিখে বাদ বাকি সব সেম রেখেছি। যদি ব্র্যাকেটের বাইরে প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের ভেতরের কোনো চিহ্ন বদলায় না, প্লাস থাকলে প্লাসই বসে, মাইনাস থাকলে মাইনাসই বসে। এবার এই 6p আর এদিকে 2p এরা একই জাতীয় পদ, এদেরকে পাশাপাশি লেখো। এ দেখো এবার দেখো -4q এর সাথে q আছে, আর কিসের সাথে q আছে 3q, এ দুটোকে পাশাপাশি। এবার +2r এদিকে -4r, এবার এরা হচ্ছে একই ধরনের পদ, এদেরকেও পাশাপাশি লিখবে। এরপর এইটুখানি সমাধান করবে, এর আগে কিছু নেই মানে প্লাসে প্লাস মানে 6pর সাথে যদি 2p যোগ হয়ে যায় তাহলে 8p হবে। আবার এইটুখানির সমাধান করবে, -4q এদিকে +3q, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করবে, তাহলে 4 থেকে যদি 3 চলে যায় তাহলে একটাই কিউ থাকে, তাই তো 4টে কিউ থেকে যদি 3টে কিউ চলে যায় তাহলে তো একটা কিউ থাকবে, আর বড় সংখ্যার আগে প্লাস মাইনাস ছিল মানে এখানে ওই জন্য মাইনাস। এবার এইটুকানি সমাধান করব, +2r - 4r, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, বিয়োগ করতে হবে। তাহলে 4টে আর থেকে যদি 2টো আর চলে যায়, বাদ চলে যায়, তাহলে কি থাকে 2টো আর পড়ে থাকে, আর বড় সংখ্যার আগে বিয়োগ ছিল তাই এখানে বিয়োগ। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সরলফল। পরের অঙ্কটা পাতিয়ে নিয়েছি দেখো। এবার এখান থেকে কি করতে হবে, মাইনাসটাকে রেখে, এখানটা তো মাইনাস রয়েছে তার মানে কি এই ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো কিন্তু বদলে যাবে। যাই হোক, আমাদের দ্বিতীয় লাইনের কাজ হচ্ছে ব্র্যাকেট তুলে দেওয়া। তাহলে -x + y + z যেমন ছিল লিখেছি, এখানে মাইনাস লিখলাম। এবার হচ্ছে ব্র্যাকেটের যে সংখ্যাগুলো সেগুলোও লিখলাম, শুধু চিহ্নগুলো বদলে দিয়েছি। মাইনাস রয়েছে লিখেছি প্লাস রয়েছে লিখেছি মাইনাস, কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস। এবার কি করব, x আবার এই যে 2x, দেখো একই, এর সাথেও x রয়েছে আবার এর সাথে রয়েছে x, তাই তো এ দুটো একই জাতীয় পদ তাই এদেরকে পাশাপাশি লিখেছি। আবার এখানে রয়েছে y, এখানে রয়েছে 3y, তাহলে y এদের দুজনের সাথেই y যুক্ত, তাহলে এদেরকে পাশাপাশি লিখেছি। আবার এখানে +z, এখানে -z, দুটোই z, তাহলে এদেরকে পাশাপাশি লিখেছি। এবার দেখা যাচ্ছে যে এই যে +z -z কেটে যাচ্ছে, কারণ এরা সংখ্যায় এক হলেও এদের চিহ্নটা আলাদা, উল্টো, একটা প্লাস একটা মাইনাস এরকম হলে কেটে দিতে হয়। তাহলে কি থাকলো, এবার এইটুখানি সমাধান করব। তাহলে মাইনাসে প্লাস, তাই তো যোগ হবে, 2x এর সাথে আরেকটা x যোগ হলে 3x, বড় সংখ্যার আগে বিয়োগ তাই এখানে বিয়োগ বসেছে।
আবার এইটুকানির সমাধান করব। প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ করতে হবে। 3y এর সাথে আরেকটা y যোগ হলে কি হয়? 4y। আর 3y হচ্ছে বড় সংখ্যা, এর আগে প্লাস ছিল তাই এখানেও প্লাস। এটাই তাহলে নির্ণেয় সরল ফল। পরের অঙ্কটা দেখো টুকে নিয়েছি। তাহলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ব্র্যাকেট তুলে দেওয়া। তুলে দিলাম সমস্ত ব্র্যাকেট। এইবার এইখানে যেহেতু ব্র্যাকেটের বাইরে যোগ ছিল তাই পরের এই যে চিহ্নগুলো কিন্তু সেম বসে গেছে, একই বসে গেছে, কিছু বদলায়নি। হ্যাঁ, এর পরের কাজ কি? এক্স স্কোয়ার যুক্ত পদ কী কী আছে? এই যে এক্স স্কোয়ার এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাহলে এই একটা প্লাস এই একটা কাছাকাছি লিখেছি, ঠিক আছে। আবার এখানে 2x, আবার এখানে 8x, এইটা আর এইটা, হ্যাঁ, এই দুটোকে পাশাপাশি লিখেছি। আবার এখানে রয়েছে -5, এখানে রয়েছে +5, এদেরকেও পাশাপাশি লিখেছি। আর আগেই বলেছি, আগের অঙ্কেও দেখেছো যে মাইনাস প্লাস সংখ্যা একই কিন্তু চিহ্ন এরকম আলাদা আলাদা হলে কেটে যায়। তাহলে এবার আমরা এইটুকুনির সমাধান করব। তাহলে 3x স্কোয়ারের সঙ্গে যদি x স্কোয়ার যোগ হয়, মানে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, মানে প্লাসে প্লাসে প্লাস যোগ হবে, x স্কোয়ারের সাথে 3x স্কোয়ার যোগ হয়ে গেলে কি হয়? 4x স্কোয়ার। আচ্ছা, এবার এইটুখানি প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ হবে। 8xের থেকে যদি 2x চলে যায় তাহলে 6x পড়ে থাকে, আর বড় সংখ্যার আগে মাইনাস ছিল তাই মাইনাস বসেছে, তাহলে এটাই নির্ণেয় সরল ফল। পরের অঙ্কটা টুকে নিয়েছি। পরের অঙ্কটা এবার কি করতে হবে? ব্র্যাকেট তুলতে হবে। তাহলে ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হবে? প্রথমে যা আছে, প্রথম ব্র্যাকেটের মধ্যে যা যা আছে লিখে নিলাম এতটা, এরপরে মাইনাস রয়েছে, এবার এই মাইনাসটা বসিয়েছি। এবার মাইনাস যদি ব্র্যাকেটের বাইরে থাকে তাহলে ভিতরের যে চিহ্নগুলো কি হয়ে যায়? উল্টো হয়ে যায়, মানে থাকলে মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে সেই সংখ্যাগুলো যা ছিল 2x স্কোয়ার, 13x, 7 লিখে গেছি এবং চিহ্নগুলোকে উল্টে দিয়েছি। পরে কি করেছি? এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এই যে যেগুলো একই রকম দেখতে সেগুলোকে একসাথে রেখেছি। আবার এখানেও তাই 3x, 13x একই রকম, এদের সাথে এক্স যুক্ত আছে তাই এরা একই জাতীয় পদ, এদেরকে একসাথে রেখেছি। আবার এটা রয়েছে সংখ্যা +3 +7, এবার এদেরকে একসাথে রেখেছি। এবার কি করেছি? এইটুকানির সমাধান করেছি। তাহলে 7x স্কোয়ার, তাহলে 7x স্কোয়ার আর 2x স্কোয়ার, এখানে আছে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ হবে। 7 থেকে 2 চলে গেলে 5 থাকে আর x স্কোয়ার। আচ্ছা, এবার এইটুকানির সমাধান হবে। মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে, 13 থেকে 3 বাদ দিয়ে দিলে 10 থাকে, আর এক্সটাকে পাশে লিখে দেবে। আর এই যে 3 আর 7 যোগ করলে কি হয়? 10। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সরল ফল। পরের অঙ্ক যা দিয়েছে টুকে নিয়েছি। এবার দেখো একটা ব্র্যাকেট রয়েছে, সেটাকে তুলবে। আর ব্র্যাকেট তোলার আগে দেখে নেবে ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন আছে। এখানে বিয়োগ আছে, তার মানে এই চিহ্নগুলো সব বদলে যাবে। তাহলে 6a - 2b - ab মাইনাস, সব সংখ্যাগুলো একই রকম লিখে গেছি, 3ab ab, কিন্তু চিহ্নগুলোকে উল্টে দিয়েছি কারণ ব্র্যাকেটের বাইরে বিয়োগ ছিল। আর এদিকের সংখ্যাগুলো শুধু পাতিয়ে যেতে হবে। তাহলে এই যে লাইনটা করলাম, এই লাইনে শুধু একটাই কাজ করেছি, সেটা হচ্ছে ব্র্যাকেট তুলেছি। এর পরের লাইনে দেখো যত একই রকম দেখতে পদ আছে ওগুলোকে কাছাকাছি আনবে। যেমন এখানে a আছে, এখানে 3a আছে, আর এখানে একটা সিঙ্গেল এ আছে, তো এদেরকে সব আমি কাছাকাছি এনেছি যেগুলোর সাথে শুধু এ যুক্ত আছে। এরপর হচ্ছে যেগুলোর সাথে বি যুক্ত আছে, যেমন 2b, শুধু b। আচ্ছা, এই যে -b, তাহলে এই যেগুলো লিখলাম সেগুলোর সাথে শুধু b আছে। পরের যে স্টেপটায় যাব সেখানে দেখা যাচ্ছে ab যুক্ত আছে, ab, এই যে +ab +2ab, এগুলোকে সব কাছাকাছি লিখবে। এবার দেখা যাচ্ছে -ab +ab, যে বিপরীত চিহ্ন, উল্টো চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস এরকম থাকলে কেটে দিতে হয়। আচ্ছা, এইবার কি করব? এইটুকানির ক্যালকুলেশন করব। 6a - 3a + a কি হয়? 6a - 3a + a কি হয় দেখি। প্রথমের দুটোর ক্যালকুলেশন, প্রথমের দুটোর ক্যালকুলেশন আগে করবে।
সিক্সের আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাস বিয়োগ করবে। 6 থেকে 3 যদি চলে যায় তাহলে একটা 3 পড়ে থাকে। আর বড় সংখ্যার আগে কি ছিল? প্লাস, তার মানে এটার আগেও প্লাসই আছে, কিছু নেই মানে প্লাস আছে। আচ্ছা, পরেরটাকে পাতিয়ে গেলাম। এবার হচ্ছে 3 এর আগে প্লাস, আর এখানে প্লাসে প্লাস মানে যোগ হবে। 3 এর সাথে একটা যোগ করলে 4 হয়। এই 4 এটাই ওখানে আমি লিখেছি, এই যে এই 4 এটাই এখানে আমি লিখেছি। এইবার দেখা যাচ্ছে এইটা যে -2b -b এটা কিভাবে করেছি এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে দুটোর ক্যালকুলেশন আগে করবে। মাইনাসে প্লাস মানে যোগ হবে, দুটো বিয়ের সঙ্গে আরেকটা বি যোগ হয়ে গেলে 3b হবে। আর বড় সংখ্যার আগে বিয়োগ ছিল তাই বিয়োগ, আর পরেরটা হচ্ছে -b। এবার এই দুটোর ক্যালকুলেশন করবে। মাইনাসে প্লাস মানে যোগ করবে, তিনটে বিয়ের সঙ্গে আরেকটা বি যদি যুক্ত হয়েছে তাহলে কি হয়? 4b। বড় সংখ্যার আগে বিয়োগ ছিল তাই বিয়োগ। এইবারে দেখো এইখানে সেই -4bটাই লেখা হয়েছে, আর এই দিকে ছিল +2ab, সেটাই লিখে দেওয়া হয়েছে। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সরল ফল। রামুর 13x² + x - 3 টাকা ছিল। আচ্ছা, সে 4x² - 3x - 12 টাকা খরচ করলো। এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো আমার কাছে 2 টাকা ছিল আর আমি খরচ করেছি 1 টাকা। ছিল আমার কাছে 2 টাকা, আমি খরচ করেছি 1 টাকা, তাহলে আমার কাছে এখন কত টাকা আছে? 1 টাকা। কিভাবে বের করলাম? বিয়োগ করে। তাহলে রামুর অঙ্কটাও একইভাবে করতে হবে। তাহলে রামুর কাছে ছিল, যা বলে দিয়েছে সেটা লিখে নিয়েছি। রামুর কাছে ছিল 13x² + x - 3 টাকা, আর রামু খরচ করেছে 4x² - 3x - 12 টাকা। অতএব রামুর কাছে টাকা আছে কি? বড়টার থেকে, এই যে 13 তো বড় আর 4 হচ্ছে ছোট, তার মানে এইটা হচ্ছে বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট সংখ্যা। এই বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করে দাও, এত টাকা ওর কাছে আছে। এবার ক্যালকুলেশন করতে হবে। সেকেন্ড কাজ কি? ব্র্যাকেট তুলে দেওয়া। 13x² + x - 3। এবার ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস, তার মানে মাইনাসটা লিখলে এবং ব্র্যাকেটের ভিতরের সব সংখ্যাগুলোকে লিখবে কিন্তু চিহ্নগুলোকে উল্টে দেবে। রয়েছে মাইনাস, করে দিতে হবে প্লাস। এই যে মাইনাস, এটা করে দিয়েছি প্লাস। এরপর এই 13x² - 4x², এই দুটো হচ্ছে একই সদৃশ্য পদ, একই রকম, এদেরকে কাছাকাছি লিখলাম। এরপরে কি করেছি? x + 3x, একই রকম পদ, এই জন্য এদেরকে কাছাকাছি লিখেছি। এরপর পড়ে রয়েছে -3 + 12, এদেরকেও কাছাকাছি লিখেছি। তাহলে এই 13x² - 4x² থেকে আমরা একটা সংখ্যায় আসবো। দেখো 13x² এর আগে কিছু নেই মানে প্লাস, আর 4x² রয়েছে মাইনাসে। প্লাসে মাইনাস মানে বিয়োগ হবে। 13 থেকে 4 বিয়োগ করলে 9x² হয়। এরপরে রয়েছে +x + 3x, প্লাসে প্লাস মানে যোগ করতে হবে। তাহলে 3x এর সঙ্গে যদি আরেকটা x যোগ হয়ে যায় তাহলে কি হবে অ্যান্সারটা? +4x। আচ্ছা, এর আগে কেন প্লাস হলো? কারণ বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই কিন্তু বসে, ঠিক আছে? বড় সংখ্যার আগে যেহেতু যোগ আছে তাই এখানে যোগ বসেছে। এরপর -3 + 12, এইখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে মানে বিয়োগ করতে হবে, আর বড় সংখ্যার আগে কি আছে? প্লাস, তাই জন্য এখানে প্লাস হবে, ঠিক আছে? আর 12 থেকে 3 বিয়োগ করলে 9 হয়, এত টাকা। তাহলে রামুর কাছে টাকা আছে কত এখন? 9x² + 4x + 9 টাকা। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 + x সেন্টিমিটার, 2x + 1 সেমি ও 4x - 8 সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করি। তার ত্রিভুজের পরিসীমা মানে কি সেটা আগে একটু বলে নিই। আচ্ছা, তাহলে আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এই একটা ত্রিভুজ এঁকেছি, হ্যাঁ, তো ধরে নিচ্ছি এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, এটা ধরে নিলাম, এটাও 3 সেমি ধরে নিলাম, আর এটা ধরে নিলাম 4 সেমি। তাহলে এই ত্রিভুজের পরিসীমা কত হবে?
পরিসীমা নির্ণয় করার একটাই সূত্র হচ্ছে এই যে বাহুগুলোর দৈর্ঘ্য সব যোগ করে দাও। মানে এখানে একটা হচ্ছে 3, এই বাহুটাও 3, আর এই বাহুটা হচ্ছে 4, তাই তো? তাহলে 3 আর 3 6, 6 আর 4 10, 10 সেন্টিমিটার। তাহলে এই যে 10 সেন্টিমিটার এটাই কিন্তু পরিসীমা, মানে ত্রিভুজের 3টে বাহুকে যোগ করলে যেটা আসে সেটাই ত্রিভুজের পরিসীমা। তো এইখানেও কিন্তু অঙ্কে বলে দিয়েছে যে একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x+4, এই হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, এই হচ্ছে আরেকটা 2x + 1 সেন্টিমিটার, এবং এই হচ্ছে আরেকটা 4x - 8 সেন্টিমিটার। জানতে চেয়েছে হচ্ছে ত্রিভুজটার পরিসীমা কত। তাহলে পরিসীমা বের করার সূত্র তো বুঝিয়ে দিলাম যে 3টেকে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিচ্ছি x+4 + 2x + 1 + 4x - 8 সেন্টিমিটার, সব যোগ করে দাও। সেকেন্ড লাইনের কাজ কি, ব্র্যাকেট তুলে দিতে হবে। x+4, এই দেখো ব্র্যাকেটের বাইরে সব যোগ আছে, তার মানে কি ব্র্যাকেটের ভিতরে যা আছে সেম বসে যাবে হুবহু। এই সব বসিয়ে দিয়েছি সেম টু সেম, ঠিক আছে। এইবার দেখো x রয়েছে প্রথমে, এই x আর কিসের সাথে রয়েছে, 2x এর সাথে রয়েছে একটা x, 4x এর সাথে রয়েছে, তাহলে এই তিনটাকে পাশাপাশি বসিয়ে দেবে, এই যে এরকম পাশাপাশি। এরপর শুধু রয়েছে সংখ্যা +4 + 1 - 8, সব সংখ্যাগুলোকে পাশাপাশি বসাও। তাহলে এটাকে ক্যালকুলেট করো, x + 2x + 4x সব যোগে আছে, মানে যোগ করতে হবে। কত হয় যোগ করলে, 2 আর 4 6 আর 7, 7x। আর এইটা কি করে করবে আমি পাশে দেখিয়ে দিচ্ছি, 4 + 1 - 8, প্রথম এই দুটোর কাজ করবে, মানে 4 আর 5, আর এদিকে 8। আচ্ছা 5 আর আগে কিছু নেই, মানে প্লাসে আছে 5, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 8-এর থেকে 5কে বাদ দিলে 3 হয়। আর 8 যেহেতু বড় সংখ্যা, তাই তার আগে যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা উত্তরের আগেও বসে গেছে। তাহলে -3, এইখানে যেটা বেরিয়েছে -3, সেটাই কিন্তু এইখানে ধরে তুলে দিতে হবে। এই হচ্ছে ত্রিভুজটার পরিসীমা 7x - 3 সেন্টিমিটার। 8 দাগের অঙ্কটা দেখ, -8x² + 8x + 1 এর সাথে কত যোগ করলে -14x² + 11x - 3 পাবো, মানে এই সংখ্যামালার সঙ্গে কত যোগ করলে এইটা পাবো। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। ধর আচ্ছা যদি আমি বলি 3-এর সঙ্গে কত যোগ করলে 5 পাওয়া যায়, কি বলবে উত্তরে? 2 বলবে। তাহলে এই 2টা কিভাবে বেরোলো বলো তো, এই 5-এর থেকে 3কে বিয়োগ করলেই 2 পাওয়া যায়। তার মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এই দুটোকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানেও তাই করব। তাহলে এই যে বড় সংখ্যাটা কোনটা আছে এখানে অঙ্কের ক্ষেত্রে, 14x², এটাই তো বড়, আর এটা ছোট, এটার থেকে এটাকে বিয়োগ করে দাও, এই যে। তাহলে সেকেন্ড লাইনের কাজ হচ্ছে ব্র্যাকেট তুলে দেওয়া। তাহলে যা আছে লিখলাম এতটা। এরপরে কি হবে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, আবার মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর সংখ্যাগুলো তো একই থাকবে, চিহ্নগুলো শুধু বদলাবে। এরপরে দেখো 14x² রয়েছে, আবার এদিকে রয়েছে +8x², কাছাকাছি লেখো এই দুটোকে। আবার 11x রয়েছে -8x, এইটুকুনিকে কাছাকাছি লেখো। আবার এদিকে রয়েছে -3 -1, এটাকে কাছাকাছি লেখো। আবার এই ধরে ধরে ক্যালকুলেশন করবে এইটুকানি আগে। আচ্ছা মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ হবে। 14 থেকে যদি 8 বিয়োগ হয়ে যায়, বাদ হয়ে যায়, তাহলে কি হয়? 6 হয়। আর বড় সংখ্যার আগে বিয়োগ আছে, তাই উত্তরে ওই সংখ্যার আগে কিন্তু বিয়োগ হবে। আচ্ছা পরেরটা দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ হবে। 11 থেকে 8 বিয়োগ করে দিলে কি থাকে? 3 থাকে, ঠিক আছে। আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস, মানে 3 আর 1 এখানে যোগ হয়ে যাবে, 3 আর 1 4, আর বড় সংখ্যা হচ্ছে 3, এর আগে বিয়োগ ছিল তাই এখানেও বিয়োগ হয়েছে। তাহলে যে উত্তরটা বেরোলো সেটা হচ্ছে কি, এটাই হচ্ছে এর সাথে, মানে এই যে অঙ্কটা যেটা বলেছিল যে -8x² + 8x + 1 এর সাথে যদি এই যেটা অ্যান্সার বেরিয়েছে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা
এই 14x² প্লাস 11x মাইনাস 3 পাবো। 9 নম্বরে বলছে -11x মাইনাস 7y মাইনাস 9z থেকে কত বিয়োগ করলে, আগেরটা ছিল কত যোগ করলে, এবার বলেছে কত বিয়োগ করলে -7x প্লাস 3y মাইনাস 5z পাবো। তাহলে এই সংখ্যামালাটা থেকে কত বিয়োগ করলে আমরা এই সংখ্যামালাটাকে পাবো। একটা উদাহরণ দিচ্ছি, ধরো যদি আমি বলি 5-এর থেকে কত বিয়োগ করলে 4 পাবে, 5-এর থেকে কত বিয়োগ করলে 4 পাবে, 5-এর থেকে কত বিয়োগ করলে 4 পাবে, 1 বিয়োগ করলে তো তবে 4 পাবে। তার মানে কি করলাম, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দিলেই তো এই 1 আসে, তার মানে এই 1কে পাওয়ার জন্য আমাকে, তাহলে এই 5-এর থেকে 4কে বাদ দিলে তবেই তো এই 1টাকে পাওয়া যায়, তাই না? তাই জন্য যে সংখ্যাগুলো এই অঙ্কের ক্ষেত্রেও একই বিষয়টা আমাদের বলেছিল যে এই -11x মাইনাস 7y মাইনাস 9z এটার থেকে কত বিয়োগ করলে আমরা এই -7x প্লাস 3y মাইনাস 5zকে পাবো। তার মানে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে, ঠিক আগের অঙ্কটার মতো যেটা আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝালাম এই জায়গাটা। তো বিয়োগ করেছি, এরপর সেকেন্ড কাজ কি, ব্র্যাকেট তুলে দেওয়া, -11x মাইনাস 7y মাইনাস 9z। এইবার এখানে দেখো কি হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস 7x, মাইনাসে প্লাসে মাইনাস 3y, মাইনাসে মাইনাসে প্লাস 5z। হ্যাঁ, এবারে 11x প্লাস 7x একসাথে লিখবে, পাশাপাশি লিখবে আর কি, -7y মাইনাস 3y পাশাপাশি লিখবে, -9z প্লাস 5zকে পাশাপাশি লিখবে। এবার মাইনাসে প্লাসে মাইনাস, মানে 11 থেকে 7 বিয়োগ হলে কত থাকে, 4x, আর বড় সংখ্যার আগে মাইনাস ছিল তাই এখানে মাইনাস। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস, মানে 7-এর সাথে 3 যোগ হয়ে যাবে, 7 আর 3 10 হয়, বড় সংখ্যার আগে মাইনাস ছিল তাই এখানে মাইনাস। মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ হবে, 9 থেকে 5কে বাদ দিলে 4 পাওয়া যায়, 4z, বড় সংখ্যার আগে বিয়োগ ছিল তাই এখানে বিয়োগ। তাহলে যে উত্তরটা পেলাম, এবার তাহলে অতএব আমরা ফাইনাল উত্তর কি লিখবো, যে এই যে সংখ্যামালাটা এটার থেকে যদি আমি এই যেটা বেরোলো এটাকে যদি আমি বিয়োগ করে দিই তবেই আমি এই সংখ্যামালাটাকে পাবো, মানে -7x প্লাস 3y মাইনাস 5z এটাকে পাবো। 10 নম্বরে বলেছে 3x² প্লাস 4x ও 5x² মাইনাস x এর যোগফল, মানে এই দুটো সংখ্যামালার যে যোগফল সেটা 3x মাইনাস 5x² এর থেকে কত বেশি, এই দুটোর যে যোগফল বেরোবে সেটা এই সংখ্যামালার থেকে কত বেশি সেটাই বের করতে হবে। তো এই দুটোর যোগফল কি, এই দুটোর যোগফল আগে আমরা বের করব। দেখো, এইটা আর এটার যোগফল হচ্ছে, এটার সাথে এটাকে যোগ করে দাও, কত হয়, ব্র্যাকেট তুলে লেখো 3x² প্লাস 4x প্লাস 5x প্লাস এ মাইনাস x, এই x² কাছাকাছি আনো, এইটা আর এটাকে আনলাম এইটুকুনি, আবার এই x আর এই xকে কাছাকাছি আনো, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস মানে যোগ হবে, 5 আর 3 কত 8, 8x²। হ্যাঁ, আর এখানে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে, 4টে x থেকে একটা x যদি বিয়োগ হয়ে যায় বাদ চলে যায় তাহলে 3x পড়ে থাকে। হ্যাঁ, এবার এই দুটো সংখ্যা এই দুটো সংখ্যামালার যে যোগফল সেটা কিন্তু আমরা বের করেছি। তো এই যোগফলটা থেকে এই যে সংখ্যামালাটা বলেছিল, হ্যাঁ, এই যোগফলটা থেকে এই যে সংখ্যামালাটা, ভালো করে এখানটা বুঝে নে, এর যে যোগফল মানে এর যোগফলটা কত বের করলাম, এইটা। হ্যাঁ, এই যোগফল এই সংখ্যামালার থেকে কত বেশি, তাহলে কত বেশি কত কম এই পার্থক্যটাও কিন্তু আমরা বিয়োগের মাধ্যমেই বের করি, কত বেশি কত কম, কত ছোট কত বড়, এই পার্থক্যটা আমরা কিভাবে বের করি, বিয়োগের মাধ্যমে। তাহলে এই যেটা লিখেছি এটা হচ্ছে এর যোগফল, আর এর থেকে এটা এই সংখ্যামালাটা কত বেশি।
তাহলে এই যে যোগফলটা, এই যোগফলটা এই সংখ্যামালার থেকে কত বেশি এটা বের করার জন্য আমরা বিয়োগ করছি। দেখো, তাহলে এটা যেমন আছে লিখলাম, লিখে বিয়োগ চিহ্ন দিলাম, এইগুলো বদলে যাবে, যে মাইনাস এখানে রয়েছে আর এখানে কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, এইভাবে সংখ্যাটাকে পুরো লিখলাম। এবার 8x² আর 5x² কাছাকাছি লিখলাম, আবার এদিকে +3x -3xকে কাছাকাছি লিখলাম। এইবার দেখো কাটাকুটি চলে গেল, +3x -3x কাটাকুটি চলে গেল, আর তাহলে এইখানে পড়ে থাকলো শুধু এইটা, মানে প্লাসে প্লাসে প্লাস, মানে 8 আর 5 13, 13x²। এবার উত্তরটা কি লিখবো, যেমন অঙ্কে বলে দেওয়া হয়েছে, 3x² + 4x ও 5x² - x এর যে যোগফল, সেটা এই যে সংখ্যামালাটা 3x - 5x² এর থেকে কতটা বেশি, এই যেটা উত্তর এসছে অতটা বেশি, 13x² বেশি। পরের অঙ্কটায় কি বলেছে, 5 + 9x এবং 6 - 7x + 4x² এর যোগফল থেকে, মানে এই দুটোকে যোগ করলে যেটা পাওয়া যায় সেই যোগফল থেকে x² যোগফল থেকে x² - 9x এবং -2x² + 3x + 5 এর যে যোগফল, মানে এই দুটোর যে যোগফল সেটা বিয়োগ করতে বলেছে, বলেই দিয়েছে এর যোগফল থেকে এদের দুজনের যে যোগফলটা সেটা বিয়োগ কর। তো আমাদের বলেছিল এই দুটো সংখ্যামালার যে যোগফল, তার মানে এদের যোগফলটাকে বের করে নিই, হ্যাঁ, অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এইটা আর এটাকে যোগ করলে কি হয়, দেখো 5 + 9x, এখানে প্লাস আছে মানে কি ব্র্যাকেটে যা যা আছে হুবহু বসে যাবে, ঠিক আছে। আমি কিন্তু হুবহু বসিয়ে দিয়েছি, এর আগের ভিডিওগুলোতে আমি এটা বলতে বলতেই এসেছি যে বাইরে যদি প্লাস থাকে তাহলে ভিতরে যা যা থাকে কিচ্ছু পরিবর্তন হয় না, হুবহু বসে যাবে। এইবারে দেখো আমরা x² থেকে কাজটা শুরু করব, ঠিক আছে। x² আমি আগে লিখলাম, এবার শুধু x এর কাজটা করবো। এখানে x² যুক্ত পদ এই একটাই ছিল, +4x², সেটা আগে লিখে নিয়েছি। আর এদিকে x যুক্ত পদ কি ছিল, +9x -7x, কাছাকাছি লিখেছি। আর এদিকে রয়েছে 5 আর 6, হ্যাঁ, এদেরকে কাছাকাছি লিখেছি। এইবার 4x² একা ছিল, বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে দেখো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ হবে, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে 2 থাকে, 2x। আর এদিকে রয়েছে প্লাসে প্লাসে প্লাস, মানে 5 আর 6 এর যোগফল 11। তাহলে এই দুটো সংখ্যামালার যোগফল আমি বের করে ফেলেছি। এইবার আরও দুটো সংখ্যামালা ছিল, x² - 9x আর এই -2x² + 3x + 5, এটার যে যোগফল সেটাও বের করব। দেখো x² - 9x, আর এখানে প্লাস ছিল মানে কি এইটা যেমন আছে হুবহু বসে যাবে। তাও একবার দেখিয়ে দিই, প্লাসে মাইনাসে -2x², প্লাসে প্লাসে +3x, প্লাসে প্লাসে +5। এবার এটা x², আবার এই একটা x², কাছাকাছি লেখো, একই জাতীয় পদ কাছাকাছি লিখবে। -9x + 3x লিখলাম কাছাকাছি। এবার শুধু পড়ে আছে সংখ্যা 5। এবার এই প্লাস এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মানে 2x² থেকে একটা x² যদি বিয়োগ হয়ে যায় তাহলে কি বসে, -x²। আর মাইনাস কেন বসলো, কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে। আবার এদিকে মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ হবে, 9 থেকে 3 বাদ চলে গেলে কি হয়, 6 পড়ে থাকে, আর বড় সংখ্যার আগে বিয়োগ আছে তাই এখানে বিয়োগ, আর 5টা এখানে বসে থাকলো। তাহলে এই দুটো সংখ্যামালার যোগফল আমরা বের করে ফেললাম। তাহলে এই দুটো সংখ্যামালার যোগফল বের করেছি আর এই দুটো সংখ্যামালার যোগফল বের করেছি। এবার আমাদের বলেছিল এই যোগফল দুটোকে বিয়োগ করতে। তাহলে অতএব এইটা বিয়োগ এইটা, বড় কোনটা ছিল, এই দুটোর মধ্যে বড় কোনটা ছিল, এইটা, এখানে 4 আছে তাই এটা বড়। দেখো তাহলে বিয়োগ পাতিয়ে দিলাম, ব্র্যাকেট তুলবো এবার। প্রথম ব্র্যাকেটে যা আছে হুবহু লিখে নেবে আগে। এবার মাইনাস চিহ্ন থাকলে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো উল্টে দেবো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস x², মাইনাসে মাইনাসে প্লাস 6x, মাইনাসে প্লাসে -5। এবার x² যুক্ত পদ এইটা পাশাপাশি লিখবে। এবার x যুক্ত পদ 2x আছে, 6x আছে, এটাকে পাশাপাশি লিখবে।
এবার সংখ্যাগুলোকেও পাশাপাশি লিখে দেবে। এবার হিসাবটা করবে, এর আগে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ, 4x² সঙ্গে আরেকটা x² যুক্ত হয়ে গেলে 5x²। আর এদিকে 2x এর সাথে 6x যোগ হবে, প্লাসে প্লাসে প্লাস যোগ হবে, 8x হবে। আর এদিকে কি হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হয়ে যাবে, 11 থেকে 5 তার মানে 6। তাহলে নির্ণেয় বিয়োগফল কি, এইটা বিয়োগ করে এটা পেলাম।